হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি মহব্বত করতেন। এবার স্ত্রী যখন মারা গেল, ওই স্বামী কবরের পাশে থেকে কান্না করে বিবি। যাই হোক, আরেকটা কথা মনে পড়ে গেল, এটা বলে দিয়েছে। সেটা হলো ওই কোন স্ত্রী যদি, অনেকে বলে না যে স্ত্রীর জান্নাত স্বামী কদম করে, কথা কান না, এটা হলো এমন একটা বিষয়টা, এটা হুট করে মনে পড়ে গেল। কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে মারা যাইতে পারে, তার জন্য আসলে সন্ত তার থেকে জান্নাত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এবার আসলে ওই স্বামী কান্না করে, স্ত্রী যখন কান্না করে, স্ত্রীর মহব্বতে কান্না করে। স্ত্রী মারা গেল, স্ত্রী মারা গেল। এবার কই স্ত্রীকে বলে আসলাম, স্ত্রী মারা গেল কিন্তু বিবিকে বলতে পারে না স্বামী স্ত্রীকে কেমন ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসতো। একদিন কঠিন বলে আমার সমস্যার আয়াত চাই, স্ত্রী মারা গেল। এবার স্বামী কবর থেকে যায় না, কবরের পাশে বসে বসে কান্না করে, শুয়ে শুয়ে কান্না করে। এমন তো আমরা ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যায়। যাওয়ার সময় ডাকিয়ে কই, ভাই তুমি কান্না করো কেন? এবার ডাকিয়ে ঈসা নবী গো, ও ঈসা নবী, আমি কান্না করি কেন জানেন নি? আমার বিবিকে আমি অনেক বেশি ভালোবাসতাম, আমার স্ত্রীকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমার বিবি আমাকে রাখিয়ে চলে গেলেন, আমার বিবি আমাকে রেখে অন্ধকার কবরে মাঝে আমাকে ছেড়ে নবী। আমি আমার বিবিকে ছাড়া একটা মিনিটও থাকতাম পারি না। তুমি তোমার বউকে বেশি ভালোবাসো? জি আমি অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, তোমার বউয়ের কবর করতাম, আমার বউয়ের কবর সুবহানাল্লাহ করতাম। এবার আমি যখন দেখাই দিল, আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম কেন পাক বিশেষ করে ভাষাটা বলে নাই করে কি যে গিয়ে হিমসলটা করছেন, তার মধ্যে একটা বরাবর চিন্তা করতে পারবেন। সুবহানাল্লাহ বলে। এবার ঈসা আলাইহিস সালামকে একটা কবর দেখে দেওয়া হলো, ওই কবরের পাশে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম দাঁড়াইলো আর বললেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা দান করেন। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি চিন্তা হয়ে যাও, আল্লাহ তুমি চিন্তা হয়ে যাও। এবার কবর থেকে একটা লাউ বাইর হয়ে গেল, পুরুষ বাইর হইল, ওই ব্যক্তির নাকি দিয়া, চোখে দিয়া, মুখে দিয়া পুরো শরীরের মধ্যে আগুন আর আগুন। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ ভাই তুমি বললে তোমার কি মারা গেল, এখন থেকে কবর থেকে নাক বাইর হয়েছে, পুরুষ নাক বাইর হয়েছে। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, নবী ও ঈসা আলাইহিস সালাম এটা আমার বিরু হয়েছে, পাশেরটা হইল আমার কবর। এবার বলতে ওই কবরটা আল্লাহ পুরুষ রাস্তা পুরুষ কালপাই ঈসা নবীকে চিনতে পারলেন, পুরুষ নবী ঈসা নবীকে চিনার পরে ডাক দিয়ে ঈসা আলাইহিস সালাম আমাদের ঘরে দিয়ে আমাদের আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী রাসূল, আমি আপনার উপরে ঈমান আনলাম। এবার যখন কালেমা পড়বে না ইলাহা ইল্লাল্লাহু ঈসা নবী জবান করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার কালেমা পড়লো, ঈসা নবী কালেমাটা পড়লো, লাশ সঙ্গে সঙ্গে তার আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আগুন নিভে গেছে। এবার ওই মানুষের প্রচুর আমার ইত্যাদি খবরিতা, এবার ওই কমান্ডার শুনাইয়া বলে, কোন বিল্লাহ আল্লাহ হুকুমে চিন্তা হয়ে যাও, আল্লাহ হুকুমে একটা নারী রূপসী সুন্দরী একটা নারী তৈরি করে। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর তৈরি কি হয় হুজুর, ও নবী এটাই আমার বিবি, আমি এই বিবির জন্য কান্না করেছি, আমার বিবিকে আমি অনেক বেশি ভালোবাসি, আমার বিবির জন্য আমি দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম কয়, বিবিকে যে তো বেশি ভালোবাসো, ঠিক আছে দাও, বিবিকে নিয়ে বাড়িতে চলে যাও। কোথায় যাও? বাড়িতে চলে যাও। এবার বাড়িতে যাওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। ব্যবহার করে ওই যে স্বামী যে স্ত্রীর কবরের মধ্যে যে মনে করেন ওই একদিন এক কান্না করছে, খায় নাই ঘুমাই নাই, তখন যাওয়ার পরে
স্বামী বলতো স্ত্রী আপনি খুবই ক্লান্ত, তুমি একটু বসো, আমি তোমার গরুর মধ্যে মাথা রেখে একটু বিশ্রাম নেই। তখন স্বামী বিশ্রাম নিলেন। স্বামী ক্লান্ত, ক্লান্তির কারণে স্বামী ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বামী চলে গেল, একদিন 2 দিন চলে গেল। কয়দিন গেল? 2 দিন চলে গেল। এমন তো অবস্থায় স্বামী ঘুমে, এমন তো অবস্থায় এই বাড়ির সামনে দিয়ে একটা রাজ সমুদ্র ঘোড়া গোড়ি রাখা হয়েছে, উচ্চ করতে চলে বলে যখন আসতেছে, আসার পরে ওই যে ভারতীয় কত লোকে যাবে আইয়া এত সুন্দরী একটা নারীকে দেখছে, দেখার পরে তখন ওই পুরুষে কয় মেয়ে আমি কপে আপনার নজমিলে কন্যা বলে বলেন নাই আমি খুব কোথা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভালোবাসি ফোনকে শুরু আর কি কান করে জামাই ঘুমাইতেছে কারণের কারণে এখান দিয়ে নারী আর ওই রাজপুত্র চলে গেলেন, ঘোড়া চড়ে সবার পরে পরে মনে করেন চলে গেলেন রাজার দরবারে। যাওয়ার পরে ওখানে ঘুম ভাঙলো, ঘুম ভাঙিয়ে উনি বুঝতেছে ওটা বিবেকে পাচ্ছে না, ওই যে ঘোড়ার পায়ে তার অবলম্বন দেখে 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 দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন যে বিলি ওখানে রাজা রাজপুত্র দাসী পেয়ে আছে। তখন ওই ব্যক্তি বললেন তুমি তো আমার বেবির প্রতি আমাকে ফেলে রেখে আসলা কেন, তোকে আপনার পেলে চিনি না, নাউজুবিল্লাহ চিনি না, যেটা চলে আর কি তুমি আর বুকে পরে এক পর্যায়ে মনে করেন সময় নাই, এক পর্যায়ে ওই বাচ্চা হুকুম করলো ওই পুলিশকে মেরে ফেলতো, পুলিশকে মেরে ফেলতো। এমন তো অবস্থা নারী মারা গেল। বাবাদিন আমার এই বড় বিয়া করলেন, বড় বিয়ার শাস্তি আল্লাহ বেকারি রেখেছেন বলে আমার ঠিকটা বেশি। বাবাদিন আমার শেষ 10টা সেকেন্ডে বলি সাইকেল ঘুমটা চালাবে আপনারা চালাবে, এটা সাইকেল বা ঘুমটা সাইকেল আমরা তো উল্টিটা কিটা কয় যেটা শক্ত টায়ার কয় কিটা কয় ওনা বলে না কি করেন টায়ার ভিতরে একটা সাথে না কিন্তু হাওয়া না লাগে নিরাল করে দিও কিটা কয় দিও টায়ার সারা যদি দিও দিয়ে আমরা সুন্দর সালান ঠিক বলি ঠিক বলিও ঠিক তো না ঠিক নারীগণ মনে করেন এই পর্দা হচ্ছে টায়ার, নারী হচ্ছে মনে করেন দিও নারীও টায়ার ছাড়া চলতে পারবে না, পর্দা ছাড়া টায়ার ছাড়া কেউ নষ্ট হয়ে যাবে, পর্দা ছাড়া নারী চিন্তা নষ্ট হয়ে যাবে। ঠিক যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।